হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। কি ভিডিও জানো? আজকে তোমাদেরকে কোটিপতি হওয়ার একটা ভিডিও দেব। কিভাবে তোমরা খুব কম পয়সা ইনভেস্টমেন্ট করে 1.5 কোটি টাকা পর্যন্ত উপার্জন করতে পারো বা 1.5 কোটি টাকার মালিক হতে পারো। কী করে চলো তোমাদেরকে বোঝাচ্ছি। এত তাড়াহুড়ো করো না। 500 টাকা দিয়ে কোটিপতি হবে, বেশি তাড়াহুড়ো করলে হয়? তো ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, যাতে আমরা নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় আর তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তো চলো, এখানটায় আমি এসআইপি ক্যালকুলেটর খুলেছি। এসআইপি মানে হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মানে সিস্টেম অনুযায়ী ইনভেস্ট করলে তুমি কতটা প্রফিট করতে পারো ধারণার বাইরে। চলো তোমাদেরকে বোঝাচ্ছি এসআইপির পাওয়ার কী, কীভাবে তোমরা 500 টাকা থেকে কোটি টাকা অবধি উপার্জন করতে পারো। তো চলো, এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো এক জায়গায় অ্যামাউন্ট দেখাচ্ছে, মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। তো মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে আমি 500 করে দিয়েছি। 500 করে দেওয়ার পরে এখানে দেখো রিটার্ন পার্সেন্টেজ আছে। হ্যাঁ, তো রিটার্ন পার্সেন্টেজটা আমি 15% করে দিলাম। চলো, 15% করে দিয়েছি, আর এখানে করে দিচ্ছি 1 বছর। তো দেখো এখানে 500 টাকা তোমার মান্থলি ইনভেস্ট, ভাই 500 টাকা মান্থলি ইনভেস্ট, আর তোমার বছরের রিটার্ন 15%, একটু বেশি হয়ে গেছে, মাত্র 15%। ঠিক আছে, আর সময় 1 বছর। তো দেখো 1 বছরে তুমি 500 টাকা করে ইনভেস্ট করলে 1 বছরে কত হবে? তোমার 1 বছরে হবে 6,000 টাকা। 6,000, 6,000 টাকা হবে। তুমি রিটার্ন পাচ্ছ এখানে 511 টাকা। টোটাল এখানে 6,511 তোমার টোটাল ব্যালেন্স। তুমি 1 বছরে 500 করে ইনভেস্টমেন্ট করলে প্রত্যেক মাসে এটা তোমার টোটাল দাঁড়াচ্ছে। তো এখানে দেখো এই যে রাউন্ড সার্কেলটা দেখছো, এর মধ্যে ব্লু আর অ্যাশ কালার আছে। তো এই ব্লুটা হচ্ছে তোমার রিটার্ন। হ্যাঁ, আর এই যে হোয়াইট মতন যে অ্যাশ কালারের আছে, এটা হলো, এই সার্কেলটা হলো যে তুমি কত ইনভেস্ট করেছো। তো তোমার রিটার্নটা দেখো এখন 1 বছরে তো খুবই ছোট দেখাচ্ছে, কিন্তু যেটা তুমি ইনভেস্ট করেছো সেই সার্কেলটা অনেকটাই বড় দেখাচ্ছে, তাই না? তো দেখো তুমি প্রত্যেক মাসে 500 টাকা করে দিলে বছরে হচ্ছে 6,000 টাকা। তো 6,000 টাকা আমি এবারে এটাকে 2 বছর 2 বছর করে দিলাম, মাত্র 1 বছর বাড়িয়েছি, তাহলে তোমার বছরে আরও 6,000 টাকা ইনভেস্ট হলো। হ্যাঁ, তো বছরে আরও 6,000 টাকা ইনভেস্ট হওয়ার পরে দেখতে পাচ্ছ এখানটায় তোমার ব্লু কালারের যে রিংটা সেটা একটু বেড়ে গেল। দেখো বেড়ে গেল না? এখানে রিটার্নটা দেখো, তোমার 2 বছরে 12,000 টাকা তুমি ইনভেস্ট করেছো। রিটার্ন কত ছিল 1 বছরে? 500 টাকা, আর এখন দেখো 2,000 টাকা হয়ে গেছে। দেখছো, 2,000 টাকা মাত্র 1 বছরে। তোমার 1,500 টাকা আরও লাভ হলো। মাত্র কত টাকা দিলে তুমি? 6,000 টাকা। এটাকে যদি আমি 5 বছর করে দিই, চলো 5 বছর না, 10 বছর, 10 বছর যদি আমি করে দিই, দেখো 500 টাকা করে তোমার প্রত্যেক মাসে রিটার্ন 15%, 10 বছর। দেখো তোমার এই ব্লু সার্কেলটা বেড়ে গেল না 10 বছরে অনেকটা? কীরকম মনে হচ্ছে না একটু বেশিই লাগছে? যেটা ইনভেস্টমেন্টের রিংটা আছে তার থেকে মনে হচ্ছে না একটু বেশিই আছে? তো দেখো
এখানে তুমি 10 বছরে টোটাল ইনভেস্ট করেছো 60,000, 6,000 টাকা করে প্রত্যেক বছরে হলে 10 বছরে 60,000 টাকা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট। কিন্তু এখানটায় তার নিচে দেখো রিটার্ন অ্যামাউন্টটা আছে। রিটার্ন অ্যামাউন্ট কত দেখতে পাচ্ছ এখানে? 79,329 টাকা, প্রায় 80,000 টাকা ধরো। হ্যাঁ, তো তোমার 10 বছরে ইনভেস্টমেন্ট 60,000 টাকা, আর তোমাকে রিটার্ন দিয়েছে তার ডবল, তার থেকেও বেশি, 80,000 টাকা প্রায়। টোটাল তোমার দাঁড়াচ্ছে 1,00,000 প্রায় 40,000 টাকা, 1,39,000 টাকা এখানে তোমার টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে। বুঝতে পারছো? যদি না বুঝতে পারো আবার বলবে, কমেন্টে জানিও। যদি না বুঝতে পারছি দাদা, বুঝতে পারছি না, তাহলে তোমাদের জন্য আরও নতুন ভালো করে যাতে বুঝতে পারো সেই রকম ভিডিও বানিয়ে দেবো আবার, ঠিক আছে? তোমরা খালি দেখতে থাকো ভাই, মানে কতটা কি হতে পারে ধারণার বাইরে। মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা ইনভেস্ট করে 6,000 টাকা, 6,000 টাকা করে প্রত্যেক বছরে। তো এখানে দেখছো, এবারে দেখায় যদি এইটা আরও 10 বছর বাড়িয়ে দিই, কই দেখো সব কিছুই সেম আছে। 500 টাকা ইনভেস্ট, তোমার 15% রিটার্ন বছরে, জাস্ট টোটাল 20 বছর করে দিলাম। 20 বছর ধরে যদি রাখো তাহলে 20 বছর করে দিলাম। 20 বছরে দেখো তোমার এই রিংটা, ব্লু সার্কেলটা কীরকম বড় হয়ে গেল না? ব্লু সার্কেলটা অনেকটাই বড় হয়ে গেছে। তোমার ইনভেস্টের কালারটা দেখো একদম একটুকুনি, সেই রিংটা প্রায় অনেকটাই, যেরকম প্রথমে দেখছিলে তোমার ইনভেস্টটা বড় ছিল আর ব্লু কালারের রিংটা যে ছোট ছিল, সেই রকম এখন দেখাচ্ছে তার উল্টোটা। তো তোমার ইনভেস্টটা দেখো একটুকুনি দেখাচ্ছে, কিন্তু রিটার্ন অ্যামাউন্টটা, সার্কেলটা অনেকটাই বড়, তাই না? এবারে দেখো এখানটাই আসল মজা। এখানে দেখো তুমি 20 বছরে টোটাল অ্যামাউন্ট ইনভেস্ট করেছো 1,20,000 টাকা। 1,20,000 টাকা তুমি টোটাল অ্যামাউন্ট ইনভেস্ট করেছো। আমার এখানটায় একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি যদি এখানটায় একটা পেন আনতে পারতাম ভালো হতো, তাহলে তোমাদেরকে আরও ভালোভাবে বোঝাতে পারতাম। তো যাই হোক, এখানে দেখো তোমার টোটাল ইনভেস্টমেন্ট 1,20,000 টাকা। 20 বছরে তুমি বুঝতেই পারছো, 6,000 টাকা করে যদি বছরে হয় তাহলে 20 বছরে 1,20,000 হবে, তাই না? 1,20,000 টাকা তোমার টোটাল ইনভেস্ট। এখানে দেখো তার নিচে রিটার্ন অ্যামাউন্টটা দেখো। রিটার্ন অ্যামাউন্ট কত এখানে? 6,37,977 টাকা। বস, ভাবতে পারছো এখানে 6 লাখ, মানে তোমার টোটাল ইনভেস্ট মাত্র 1,20,000 টাকা। এখানে দেখো টোটাল ইনভেস্ট 1,20,000 টাকা, রিটার্ন দিয়েছে তোমাকে 6,37,977, প্রায় ওই 6,38,000 টাকা ধরো। টোটাল তোমার দাঁড়াচ্ছে টোটাল মানি 7,57,977 টাকা। ভাই দেখতে পাচ্ছ, মাত্র ইনভেস্ট করেছো কত? 1,20,000 টাকা, আর তোমাকে টোটাল রিটার্ন দিয়েছে কত? 6,37,000 টাকা। ভাই তাহলে এসআইপির পাওয়ার বুঝতে পারছো? চলো আরও মজা দেখাবো, সবে তো শুরু। এবার দেখো এখানে 20, তো এখানটায় তোমার টোটাল দেখো অ্যামাউন্ট 1,20,000, আর রিটার্ন এখানে 6,37,000, তাই তো? এখানে আমি কিচ্ছু করবো না, জাস্ট 1 বছর বাড়িয়ে দেবো, 20 থেকে 1 বছর বাড়িয়ে দেবো। এই দেখো 1 বছর বাড়িয়ে দিচ্ছি। 1 বছর বাড়িয়ে দেওয়ার ফলে এই ব্লু কালারের যে রিংটা একটু বেড়ে গেল। নিচে দেখো তোমার টোটাল ইনভেস্ট ছিল কত? 1,20,000, আর 6,000 টাকা দিয়েছো। 6,000 টাকা দেওয়ার ফলে দেখো এক্ষুনি 6 লাখ দেখছিলাম না নিচে তোমার রিটার্ন অ্যামাউন্টটা? রিটার্ন অ্যামাউন্টটা 6 লাখ থেকে 7,60,000, মানে 1 লাখ প্রফিট হয়ে গেল। মাত্র 6,000 টাকা, মাত্র 6,000 টাকা তুমি আরও বেশি দিলে 1 বছর, কিন্তু তোমার রিটার্ন অ্যামাউন্টটা দেখো 1 লাখ বেড়ে গেল একবারে।
মাত্র 6,000 টাকা বছরে দিলে আর 1,00,000 টাকা রিটার্ন দিল তোমায়। মানে ভাবতে পারছো বস, এটাই হলো এসআইপির পাওয়ার। মানে টোটাল তোমার অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 8,86,000, প্রায় 9 লাখ। দেখো প্রায় 9 লাখ হতে চললো মাত্র 1 বছর খালি 6,000 টাকা বাড়িয়ে 1 বছর বাড়িয়েছি মাত্র। তারপরে কি হলো, 1,00,000 টাকা তোমার রিটার্ন দিল। আরও 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 আছে। এবার দেখো এটাকে যদি আমি 30 করে দিই, 30 করে দিলাম, দেখো সব কিছুই সেম আছে। 500 টাকা ইনভেস্ট, 15% রিটার্ন, বছরটা 30 বছর। দেখো এই ব্লু সার্কেলটা যেটা তোমার রিটার্নের সার্কেল, সেইটা পুরো অনেক বড় হয়ে গেছে না আরও, মানে প্রায় এবারে জুড়ে যাবে ভাব, তাই না? কিন্তু তোমার ইনভেস্টটা দেখো একদম অল্প, একদম একটুখানি ইনভেস্ট, মানে সামান্য দেখা যাচ্ছে যেখানে তোমার ইনভেস্ট একদম সামান্য। এবার চলো নিচে দেখাচ্ছি যে রিটার্ন কত দিয়েছে। দেখো তোমার 30 বছরের টোটাল রিটার্ন এখানে 1,80,000 টাকা। দেখতে পাচ্ছ 1,80,000 টাকা তোমার টোটাল রিটার্ন এখানে, এই সরি 1,80,000 টাকা তোমার টোটাল ইনভেস্টমেন্ট। এখানটায় রিটার্ন অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ 33,00,000, 33,24,910 টাকা। ভালো করে দেখো, 33,24,910 টাকা, মানে তোমার ইনভেস্ট মাত্র 1,80,000, রিটার্ন 33,00,000, তোমার টোটাল দাঁড়াচ্ছে 35,04,910 টাকা। বুঝতে পারছো? হ্যাঁ, মানে ভাবা যায়। হ্যাঁ, তোমরা কোটিপতি হবে তো? মানে ভিডিওটা দেখে বুঝতে পারছো তো যে এসআইপির পাওয়ার কতটা। এখনও তো কোটি হয়নি। এবারে দেখো আর কিছু করব না, আর কিচ্ছু করবো না বস, এখানে খালি 30 থেকে আরও 10 বছর বাড়িয়ে দেবো, 40 বছর। দেখো এইবারে মনে হচ্ছে না 10 বছর বাড়িয়ে দেওয়ার পরে এইবারে মনে হচ্ছে না সার্কেলটা এইবারে বন্ধ হয়ে যাবে ভাব। ব্লু কালারের সার্কেলটা দেখো, মানে প্রায় ওকে বন্ধ করে দেবে। এটা তোমার ইনভেস্টমেন্ট, যেটা তোমার অ্যাশ কালারের সেটা ইনভেস্টমেন্ট, আর যেটা ব্লু কালারের সেটা প্রফিট, রিটার্ন দিয়েছে। এইটুকুনি এবারে তোমরা দেখে এখানেই চমকে যাবে বস। মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা মাসে দিয়েছিলে তুমি, বছরে 6,000 টাকা হয়। 40 বছর ধরে তুমি 6,000 টাকা করে প্রত্যেক বছরে দিয়ে 40 বছর ধরে অ্যামাউন্টটা তোমার দাঁড়িয়েছে 2,40,000, 2,40,000 মাত্র তুমি দিয়েছো, তাই তো? রিটার্ন অ্যামাউন্ট দেখো এখানে, শিখেছো তো পড়াশুনো, গুণে দেখো এখানে কত আছে, 1,54,61,878। ভাবতে পারছো? 1,54,00,000, মানে প্রায় 1.5 কোটি। মাত্র ইনভেস্ট কত তোমার? 2,40,000, 2,40,000 টাকা মাত্র ইনভেস্ট। আর রিটার্ন দেখো, রিটার্ন 1,54,00,000, প্রায় 1.5 কোটি, 1.5 কোটিরও বেশি ভাই, 1.5 কোটিরও বেশি। এখানে টোটাল তোমার দাঁড়াচ্ছে 1,57,18,78 টাকা। 40 বছরে তোমার টোটাল রিটার্ন অ্যামাউন্ট আর তোমার টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে এখানে 1,57,18,78 টাকা। মাত্র ইনভেস্ট কত? 500 টাকা, 500 টাকা ইনভেস্ট, 500 টাকা ইনভেস্ট, 15% সুদ, 15% রিটার্ন, 40 বছর, 1.5 কোটি। এবারে ভাই ভাবতে পারছো এসআইপির পাওয়ার? এসআইপি ভাই এতটাই পাওয়ারফুল যে তোমাকে গরিব থেকে বড়লোক করে দেওয়ার দম রাখে। কোটিপতি, বড়লোক তো ভুল বললাম ভাই, কোটিপতি করে দেওয়ার দম রাখে। কিন্তু এই এই জিনিসগুলোকে লোকে বিশ্বাস করতে চায় না। বেশিরভাগ লোক ভাবে না এই সব জিনিসে আমার টাকা চলে যাবে, আমি বরবাদ হয়ে যাব। দেখো ভাই,
জীবনে কিছু করার জন্য কিছু রিস্কও নিতে হয় মাঝে মাঝে, একটু তো ছোটোখাটো রিস্ক নেওয়া যায় না? তো তুমি ব্যাংকে ব্যাংকে যদি টাকা রাখো, ব্যাংকে হারলি কত দেবে? মাত্র 6% সুদ দেবে, 6% ইন্টারেস্ট। তুমি যদি ফিক্সড ডিপোজিট করো, ফিক্সড ডিপোজিট করলে কত দেবে? হারলি 7% দেবে, এর বেশি দেবে না, এর বেশি দেয়ও না, ঠিক আছে? তো মাত্র তুমি ওই 7%, 6% নিয়ে কি হবে? এখন যা বাজারে জিনিসের দাম বাড়ছে, হ্যাঁ, মানে তুমি ওই রকম ব্যাংকে যদি টাকা রেখে দাও, যতটা না তোমাকে ওরা দেবে তার থেকে জিনিসের দাম আরও বেড়ে যাবে, তখন তার সঙ্গে লড়তে পারবে না। তো এই জিনিসটা এমনই যে তুমি যাওয়ার আগে মানে ভবিষ্যতে এমন কিছু করে নিতে পারবে, আজ থেকে যদি শুরু করো, তোমার পুরো পরিবার, কাউকে আর কোনো কষ্ট করতে হবে না, মানে কোনো দিন কারোর অভাব থাকবে না। এসআইপি এমন একটা জিনিস, হ্যাঁ। এবারে এসআইপি এতেও একটু রিস্ক থাকে, একটু তো রিস্ক নিতে হয়, সেগুলো তোমাকে একটু, তুমি কতটা রিস্ক নিতে পারবে সেরকম অনুযায়ী তোমাকে দেখতে হবে। তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারো, শেয়ারে ইনভেস্ট করতে পারো, স্টকসে ইনভেস্ট করতে পারো, ঠিক আছে? সেগুলো তুমি বুঝে সুঝে ইনভেস্ট করতে পারবে। মাত্র তো আমি এখানে 15% দিয়েছি, তার থেকে রিটার্ন আরও বেশি হয়। যেরকম রিস্ক নেবে সেরকম রিটার্ন পাবে, ঠিক আছে? সেরকম লসেরও চান্স থাকতে পারে, কিন্তু সেটা তোমার সম্পূর্ণ নিজের উপরে, ঠিক আছে? মাত্র 500 টাকা আমি দেখিয়েছি এখানে, 500 টাকা দেখিয়ে আমি যদি এটা 1000 টাকা করে দিই, 500 থেকে আমি 1000 টাকা করে দিই, এই দেখো আমি 1000 টাকা করে দিয়েছি। এখানে যদি 1000 টাকা প্রত্যেক মাসে তুমি ইনভেস্ট করো, তাহলে এখানে দেখো 1000 টাকা 40 বছর ধরে তুমি যদি ইনভেস্ট করো এখানে, ভাই দেখতে থাকো খালি, আমি তো ওটা কম বলেছিলাম 500, এবারে দেখো 1000 টাকা যদি তুমি দাও, তোমার ইনভেস্টমেন্ট কত দেখাচ্ছে এখানে? ইনভেস্টমেন্ট দেখাচ্ছে 4,80,000 টাকা মাত্র ইনভেস্টমেন্ট, 4,80,000 টাকা ইনভেস্ট। রিটার্ন অ্যামাউন্ট কত দেখাচ্ছে দেখো, 3 কোটি। ও মাই গড ভাই, 3 কোটি, 3,09,23,755, টোটাল তোমার দাঁড়াচ্ছে 3,14,37,3,755, 3,14,03,755 টাকা তোমার টোটাল দাঁড়াচ্ছে ব্যালেন্স, 1000 টাকা করে ধরলে। 500 টাকা করে দিয়ে যেটা 1.5 কোটি ছিল তার ডবল প্রায় হয়ে গেল, তার থেকে বেশি। তো দেখো তোমরা চাইলে ইনভেস্ট করতে পারো এসআইপি ভাই এমন একটা জিনিস, খুবই ভালো জিনিস। অনেকে অনেকে খুব ভয় পায়, ঠিক আছে? তোমরা জেনে বুঝে সব কিছু জানার চেষ্টা করো, শেখার কোনো শেষ নেই, শিখতে পারো সব কিছুই, হ্যাঁ। তো আমি আরও আমার চ্যানেলে ভিডিও ছাড়বো, সেই ভিডিওগুলো দেখবে যে কিভাবে কি করলে, কোন জায়গায় কীরকমভাবে ইনভেস্ট করলে হতে পারে। আমি আমার থেকে বলবো, এবার সেটা সম্পূর্ণ তোমাদের তোমাদের চয়েস, তোমরা ইনভেস্ট করতেও পারো নাও করতে পারো। এখানে তোমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারো, স্টকসে ইনভেস্ট করতে পারো, অনেক কিছুতে। সেখানে তোমাকে 15%-এর থেকেও বেশি দিতে পারে, আমি তো সামান্য কম করে 15% দিয়েছি, যেটা ব্যাংকে কোনো দিনই দেবে না ভাই, কোনো দিন দেবে না। ব্যাংকে এত টাকার রিটার্ন কোনো দিন দেয় না। আর উল্টে আমাদের টাকা নিয়ে তারা কি করে, তারা বিজনেস করে, তারা কি করে, তারা লোন দেয়, লোন দিয়ে ইএমআই হ্যান ত্যান আরও কিছু করে আমাদের টাকা ওরা খাটায়, আমাদের টাকা নিয়ে ওরা বড়লোক হয়ে যাচ্ছে, আর আমরা ওদের কাছে টাকা রেখে দিন দিন গরিবই হয়ে যাচ্ছি, টাকা আর বাড়ছে না। হ্যাঁ ভাই, এমন একটা জিনিস, এই জিনিসটা এমন একটা জিনিস ভাই, ঘুমাবে তোমার তুমি ঘুমাবে কিন্তু তোমার টাকা বাড়তে থাকবে, তুমি বিছানায় ঘুমাবে, কাজ করবে, যাই করো, কিন্তু তোমার টাকাও কাজ করবে, তোমার টাকাও বাড়তে থাকবে অটোমেটিক। যেখানে ব্যাংকে বাড়ে না, ওখানে ওর হাত পা কেটে নেওয়া হয় যাতে না বাড়ে, ঠিক আছে? আর ব্যাংকে খালি বলে এলআইসি করো, সেই করো, হই করো, কিন্তু দেখো এখানে রিটার্ন অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ,
হ্যাঁ, এবার অনেকে বলবে যে ভাই এতদিন বাঁচবো কি, এতদিনের মধ্যে তো মরেই যেতে পারি। আরে ভাই মরে যাবে তো, অনেকেই তো মরে যায়। মরে যাওয়ার কথাটা আগে ভাবো কেন ভাই? বেঁচে থাকলে তো লড়তে হবে, সেইগুলো তো দেখতে হবে যে বেঁচে থেকে আমি কি করলাম, আমার বউ বাচ্চা সংসারের জন্য কি করে গেলাম, সেগুলো তো ভাবতে হবে না? তো আজ থেকে যদি তোমরা না এই সব বিষয়ে চিন্তা করেছো, পরবর্তীকালে খুব আফসোস করতে হবে বস। অনেকেই আছে যারা এখনও আফসোস করে যে সারা জীবনে কী করলাম, এত খেটে টাকা পয়সা একটু রাখতে পারলাম না। বা মাত্র 500 টাকা ইনভেস্ট করলে তুমি এত টাকা রাখতে পারছো এখানে, দেখছো তো? মাত্র 500 টাকা, আর 1000 2000 টাকা রাখলে তো আর কোনো মানে ক্যালকুলেটার বাস্ট হয়ে যাবে ভাই। আর কি বলবো, এত অ্যামাউন্ট দিয়ে দেবে, জানো না এসআইপির পাওয়ার কি? তো চলো, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাতে একটা ছোটো করে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও সুন্দর করে। আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনবো। আজকে এই পর্যন্তই, চলো টাটা।